সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, আমি পাকচং ওয়ান হাইব্রিড ঘাস কেমন করে লাগাবো এবং আরও বিভিন্ন জাতের ঘাস আছে, ওইগুলা কিভাবে লাগাবো, এটা বিষয়ে আপনারা ভিডিও চান। সে বিষয় নিয়ে আজকে ভিডিও তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এদের সুতা, ওই পাশে একটি খোঁচায় আমি সুতা বেঁধে রেখেছি, আর সোজা দেখুন ওই পাশে আরেকটি। এইভাবে লাইনকে লাইন সোজা রাখার জন্য এইভাবে সুতা বেঁধে নেবেন। যেখানে কাটিং রোপণ করবেন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হবে 1.5 হাত। সুপ্রিয় দর্শক, এটা অবশ্যই মনে রাখবেন। আর কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব হবে 1 হাত। অবশ্যই এইভাবে কাটিং লাগালে আপনারা বেশি ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই অনেক পাকচং ওয়ান হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন। থাইল্যান্ডের পাকচং ওয়ান হাইব্রিড ঘাস কতটা ফলন হয়েছে। এই দিক দিয়ে আমি সব সারি সারিভাবে কালকে কাটিং লাগিয়েছি। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আর কালকে বৃষ্টির কারণে আমি 2টা লাইন লাগাতে পারি নাই, তাই এই 2 লাইন এখন আমি এখানে কাটিং লাগিয়ে দেব। কিভাবে কাটিং লাগাবো তা নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি। আপনারা দেখুন, কিভাবে কাটিং লাগাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন।